ঢাকার প্রাণকেন্দ্রে এখনও টিকে আছে মুঘল আমলের স্থাপনা, যেটি হজরত হাজি খাজা শাহবাজ জামে মসজিদ ও মাজার শরীফ নামে বহুল পরিচিত। শাহবাগে এটি নির্মিত হওয়ার পরপরই দেশের বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লি এবং পর্যটকরা আসেন এই সুন্দর স্থাপনা দেখার জন্য। চলুন আমরা ঘুরে দেখে আসি এই ঐতিহ্যবাহী মসজিদ এবং মাজার শরীফের সৌন্দর্য। ঢাকার ঐতিহাসিক স্থাপত্যের অন্যতম নিদর্শন হজরত হাজি খাজা শাহবাজ রহমতুল্লাহ মসজিদ ও মাজার শরীফ। মুঘল আমলের প্রভাবশালী বণিক হাজি খাজা শাহবাজ রহমতুল্লাহ তার জীবদ্দশায় ১৬৭৯ সালে নির্মাণ করেন এই মসজিদ ও নিজস্ব মাজার। বর্তমানে ঢাকার রমনা এলাকায় হাইকোর্টের পিছনে এবং তিন্নি মাজারের পূর্ব পাশে দাঁড়িয়ে আছে এই স্থাপত্যের অনন্য নিদর্শন। প্রাচীন লালিট, খিলান, অলঙ্কৃত দেয়াল আর শিল্প সমৃদ্ধ নকশায় গড়া মসজিদটি শুধু একটি উপাসনালয় নয়, বরং মুঘল স্থাপত্যকলার চমৎকার বহিঃপ্রকাশ। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। মসজিদটির দৈর্ঘ্য ৬৮ ফুট ও প্রস্থ ২৬ ফুট। এতে রয়েছে ৩টি পেঁয়াজ আকৃতির গম্বুজ এবং ৩টি প্রবেশ পথ। নামাজ কক্ষে রয়েছে ৩টি আধা অষ্টভুজাকৃতির মিহরাব, যার মধ্যে কেন্দ্রীয় মিহরাবটি সবচেয়ে বড়। লোকমুখে এটি জিনের মসজিদ নামেও পরিচিত। প্রচলিত আছে খাজা শাহবাজ টঙ্গী থেকে জিনদের নিয়ে এসে এখানে নামাজ আদায় করতেন। অনেকেই বলেন যে মসজিদটি জিনের তৈরি, এরকম একটি বিষয়। এই সম্পর্কে আপনি কতটুকু অবগত? না, ওইটা হলো শোনার কথা, আমিও শুনছি, কিন্তু এরকম আমি কোনো বৃত্তি নাই বা এরকম আমি কোনো জায়গায় সবার থেকে শুনি আর কি। প্রতিদিন অসংখ্য ভক্ত নামাজ পড়তে, দোয়া করতে ও মাজার জিয়ারতের জন্য আসেন এখানে। বাহির থেকে লোকজন আসে মসজিদ দেখার জন্য। বহু আসে। ধর্মীয় গুরুত্ব ছাড়াও এর ঐতিহাসিক ও সাংস্কৃতিক মূল্যবোধের কারণে দেশি বিদেশি পর্যটকের কাছেও এটি সমান আকর্ষণীয়। ১৯৫০ সালে পাকিস্তান প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সংস্কার কাজ আজও মসজিদের সৌন্দর্যকে ধরে রেখেছে। মুঘল শিল্প, ঐতিহ্য আর আধ্যাত্মিকতার অপূর্ব মেলবন্ধন ঘটেছে হাজি শাহবাজ মসজিদ ও মাজারে, যা ইতিহাস ও স্থাপত্য প্রেমীদের জন্য এক অনন্য গন্তব্য। ঢাকার পুরান শহরে অবস্থিত এই হজরত হাজি খাজা শাহবাজ জামে মসজিদ ও মাজার শরীফ মনে করিয়ে দেয় দেশের সমৃদ্ধ ঐতিহ্য এবং ইসলামী স্থাপত্যের নিদর্শনের কথা। ইবনে সাইদ অঙ্কুর, চ্যানেল আই।